এই মসজিদটি ১৬৪৮ সালে নির্মিত একটি মসজিদ, অতি প্রাচীন। এই মসজিদে কোনো সংস্কার হইতেই আছে না। এই মসজিদ এই অবস্থায় করে দিয়েছে। এরকমের আরও দুই একবার ক্যামেরা সহ আসছে। বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মল্লিকপুর জামে মসজিদ ধীরে ধীরে হারাচ্ছে তার শতাব্দী প্রাচীন সৌন্দর্য। মুঘল আমলের ঐতিহাসিক এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে যথাযথ সংস্কার ও সংরক্ষণের অভাবে জীর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত উদ্যোগ না নিলে ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নিদর্শনটি এক সময় হারিয়ে যেতে পারে। নলছিটি বরিশাল মহাসড়কের পাশে কেন্দ্রীয় গোরস্থানের লাগোয়া স্থানে অবস্থিত এক গম্বুজ বিশিষ্ট এই প্রাচীন মসজিদটি। ধারণা করা হয় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা শাহ সুজার উদ্যোগে ১৬৪৮ সালে মসজিদটি নির্মিত হয়। সেই হিসেবে প্রায় ৩৭৮ বছরের পুরনো এই স্থাপনাটি মুঘল স্থাপত্য শৈলীর একটি অনন্য উদাহরণ। প্রায় ৩০ ফুট লম্বা ও ১৭ ফুট চওড়া মসজিদের দেয়াল প্রায় ৩২ ইঞ্চি পুরু, যা চুন সুরকি দিয়ে নির্মিত। মসজিদের ইমাম মুফতি ইব্রাহিম গাজী জানান, মূল কক্ষে একসঙ্গে ১৫ থেকে ২০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। পরে স্থানীয়দের উদ্যোগে ৩ পাশে বারান্দা নির্মাণ করায় এখন প্রায় শতাধিক মুসল্লি বর্তমানে নামাজ পড়তে পারেন। আমার পিছনে যে মসজিদটা রয়েছে, আমি এই মসজিদের ইমাম। এখানে পর্যাপ্ত লোক হয়, জুমার সময় অনেক লোক হয়, আমরা জায়গা দিতে পারি না। এবং এই মসজিদটা অনেক পুরাতন। মসজিদের সংস্কার দরকার, মসজিদের কাজ দরকার। মসজিদের যত উন্নয়ন হবে এবং যত জায়গা বৃদ্ধি পাবে, ইনশাল্লাহ এই মসজিদে তত বেশি মুসল্লি হবে। এজন্য আমি আশাবাদী, এই মসজিদ যত দ্রুত সম্ভব এই মসজিদের উন্নয়ন দরকার। স্থানীয় বাসিন্দারা বলছেন, নদী ভাঙনে কাছের ঐতিহাসিক সুজাবাদ কেল্লার অনেকাংশ বিলীন হলেও মসজিদটি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তাই দ্রুত প্রত্নতাত্ত্বিক জরিপ ও সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই মসজিদটি ১৬৪৮ সালে নির্মিত একটি মসজিদ, অতি প্রাচীন। আসলে সংস্কারের অভাবে যেভাবে জরাজীর্ণ অবস্থা এখন পর্যন্ত মসজিদটি আছে। আমরা দীর্ঘ ২৫ বছর পর্যন্ত নামাজ এখানে করি, কিন্তু উন্নয়নমূলক কোনো কাজ হইতেছে না। এরকমের আরও দুই একবার ক্যামেরা সহ আসছে, তার মাধ্যমে আমরা বক্তব্য দিছি, কিন্তু সেইভাবে হয় না। এখন পরবর্তীতে যাতে একটা উন্নত হয় না। আমার বাবা ছিলেন বেলাচন হামাদ, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এই মসজিদে খেদমত করে গেছেন। আমি ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ইমামতি করেছি। তো বলতেছি, আমাদের যে মসজিদটা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে ঐতিহ্যের জৌলুস একদম হারিয়ে ফেলছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানায়, পূর্ণাঙ্গ জরিপ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে মল্লিকপুর মসজিদটির বিশেষ গুরুত্ব রয়েছে, হ্যাঁ, এবং আমরা আশা করব, আমি চেষ্টা করব যে বর্তমান আঞ্চলিক দপ্তরের যিনি সহকারী পরিচালক আছেন তাকে বিষয়টা অবহিত করতে। বর্তমানে যিনি রুটিন দায়িত্ব পালন করছেন আঞ্চলিক পরিচালকের, তাকে আমি বিষয়টা অবগত করব ব্যক্তিগত। যেহেতু আমি খুলনা আঞ্চলিক কার্যালয়ে ছিলাম, সম্প্রতি আমি বদলি হয়েছি, তো এমন কাগজের জায়গা থেকে আমি তাদের বিষয়টা অবহিত করব। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।